আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। তন্নিস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার। বরাবরের মতো হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাসায় কিভাবে খুব চটজলদি অল্প সময়ে কচুরলতি আপনারা পরিষ্কার করবেন এবং রান্না করবেন। কচুরলতি অনেকের কাছে খুবই প্রিয় একটি সবজি, কিন্তু বেশ ঝামেলার মনে হয়, কারণ কচুরলতি পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। তো আমি বাসায় কিভাবে খুব চটজলদি এবং অল্প সময়ে কচুরলতি রান্না করে থাকি, পরিষ্কার করে থাকি, সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। কচুরলতি পরিষ্কার করার জন্য আমি প্রথমে একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ। মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি। আমি এভাবেই দিয়ে দিচ্ছি, কাটাকুটির কোনো প্রয়োজন নেই। আর এটা ভালো মতো গরম হবার পর এমনিতেই নেতিয়ে যাবে। ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিট এটাকে সেদ্ধ করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। আমি যেটা করব, 5 মিনিট পর খুব ভালো করে পানির থেকে কচুরলতিটা ছেঁকে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। খেয়াল করে দেখুন কত সহজে খোসাগুলো খুলে আসছে, দেখেছেন? এত ইজিলি জিনিসটা হয়ে যায়, না করলে বিশ্বাস হবে না। আর চেষ্টা করবেন 5 মিনিটের বেশি যেন সেদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু ওভার কুকড হয়ে যাবে। অতিরিক্ত সেদ্ধ হয়ে গেলে পরে একদম গলা গলা হয়ে যাবে, তখন কিন্তু জিনিসটা খেতে ভালো লাগবে না। মাত্র 5 মিনিটই চুলায় রাখতে হবে। আর আমি এক এক করে প্রতিটা কচুরলতিকে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো কচুরলতিকে পরিষ্কার করে নিয়েছি। খুব ইজিলি হয়ে গেছে। আর কচুরলতিগুলো পরিষ্কার করে নেওয়ার পর আমি আমার পছন্দের সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। দেখেছেন কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে, কারণ খুব অল্প সময় যদি আপনি এটাকে সেদ্ধ করেন তাহলে এটা কালারটা ঠিক থাকবে। আর যদি ওভারকুক হয়ে যায় তাহলে কিন্তু কালারটা ঠিক থাকবে না, আর কচুরলতিগুলো একদম গলে গলে যাবে। কচুরলতি দিয়ে রুই মাছ রান্না করার জন্য আমি রুই মাছ নিয়েছি 6 পিসের মতো। আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারবেন। চিংড়ি মাছ, শুটকি মাছ, বিভিন্নভাবেই তো কচুরলতি খেয়েছেন। এইভাবে একদিন খুব সাধারণভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। মাখানো হয়ে গেছে। একটা প্যানের মধ্যে আমি 1/4 কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আজকের রান্নাটা আমি সরিষার তেলেই করব। তেল খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। উল্টে পাল্টে দিচ্ছি। এবার অন্য পাশটা খুব ভালো মতো ব্রাউন কালার হয়ে গেলে আমি এক এক করে প্যান থেকে মাছগুলো তুলে নিচ্ছি। এবার একই প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিচ্ছি। তেলটা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি। খুব ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিব। দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের তেজপাতা। পেঁয়াজটা একেবারে ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত এটাকে ভাজতে হবে। ব্রাউন কালার হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। নেড়ে চেড়ে আমি সব কিছু একসাথে কষাতে থাকবো। আর এখন আমি গুঁড়া মশলাগুলো ব্যবহার করব। পানি দিলে যেটা হয়, গুঁড়া মশলা কিংবা বাটা মশলাগুলো পুড়ে যাওয়ার কোনো চান্সই থাকে না, আর খুব সুন্দরভাবে কষানো হয়ে যায়। আমি দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। আমি উঁচু উঁচু করে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। তেলটা উপরে ভেসে উঠেছে। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। মশলা যদি ভালো মতো কষানো না হয় তাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধ রয়েই যাবে, আর খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লম্বালম্বি করে কেটে রাখা 2টি মিডিয়াম সাইজের আলু। মশলার সাথে আলুটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি আলুটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি 3 কাপের মতো পানি। না হলে যেটা হবে, আলু সেদ্ধ হবে না, কিন্তু কচুরলতি একদম সেদ্ধ হয়ে গলে গলে যাবে। তো আলুটাকে খুব ভালো মতো কষিয়ে সিদ্ধ করে নিতে হবে। খেয়াল করে দেখুন, আলুটা কিন্তু আমার 90% মতো হয়ে গেছে, গলে যাচ্ছে। তো মশলাটাও কষানো হয়ে গেছে খুব ভালো করে। এই পর্যায়ে আমি
কচুর লতিগুলো দিয়ে দিচ্ছি। কচুর লতির সাথে আলু এবং মশলা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। 4 থেকে 5 মিনিট কষিয়ে নেবার পর এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। টোটাল 3.5 কাপের মতো পানি দিচ্ছি। আর আপনারা যে যেরকম ঝোল খান সেই অনুপাতেই পানিটা ব্যবহার করবেন। আমার কাছে এতটুকুই পারফেক্ট মনে হচ্ছে, আমি এতটুকুই রেখেছি। ঢাকনা দিয়ে এটা আমি আরও কিছুক্ষণ রান্না করব। ঢাকনা উঠে এই পর্যায়ে আমি ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব, যাতে মাছ আর সবজি খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। কচুরলতি আমার একেবারেই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম গলে গলে যায়নি। আর মাছটাও সুন্দরভাবে রান্না হয়ে গেছে। ঝোলটা এরকমই থাকবে। সবশেষে আমি এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। চাইলে আপনারা 4-5টি কাঁচামরিচ ব্যবহার করতে পারেন, কিন্তু হাতের কাছে ছিল না বলে আমি ব্যবহার করতে পারিনি। তো রান্নাটা হয়ে গেছে। একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজকে এই কচুরলতি দিয়ে ভাত খেতে খেতে বিদায় নিচ্ছি। কচুরলতি কিন্তু আমার খুবই খুবই প্রিয় একটি সবজি। কচুরলতি আপনি যেভাবেই রান্না করেন না কেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি খেতে খেতে বিদায় নিচ্ছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা। আর যে কোনো প্রশ্ন জানতে চাইলে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।